ওই জনগণের মধ্যে, ওই মজলিসের মধ্যে ছিল আবুল আহাব। আবুল আহাব বলছে, মুহাম্মদ তোমার রবের কথা বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছ, পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বা ওই পাথরটা নবীজির গায়ে স্পর্শ হতে দেন নাই, কিন্তু আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়েছেন ওই সময়। আমার নবীকে পাথর নিয়ে তুমি নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে ওই জায়গায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আবুল আহাব তোমাকে পাথর নিক্ষেপ করেছে, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, ধ্বংস হোক ওর সবকিছু। আবুল আহাব নবীকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে বলেন তো? এক হাত দিয়ে। কয় হাত দিয়ে? এক হাত দিয়ে আবুল আহাব পাথর নবীকে নিক্ষেপ করেছে। আর আল্লাহ পাক অভিশাপ দিচ্ছে দুই হাত ধ্বংস হয়ে যাক। কারণ কি? কারণ হচ্ছে এই, যখন আপনি এক হাত দিয়ে কোথাও ঢিল মারবেন, ঢিল ছুড়বেন, আপনার বাম হাতটা কিন্তু নাড়াচাড়া করে আপনাকে শক্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? একটু নাড়াচাড়া করবে, এরপর আপনি মারলেন, শক্তিটা দিচ্ছে। আল্লাহ পাক এই হাতকেও ছাড় দেয় নাই, কারণ এই হাত পেছন দিক থেকে শক্তি দিচ্ছে। এই হাতকে আল্লাহ পাক ছাড় দিয়ে কথা বলে নাই। এজন্য আল্লাহ পাক বলেন ইয়াদা, এক আলিফ টান দ্বিবচন করে দিয়েছেন। এক হাত না, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্তদ্বয়। আজও বাংলার জমিনে দেখবেন যারা অপরাধ করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ওদের পিছনে শুধু ওরাই যে হাত তা নয়, পেছন দিকে খবর নিয়ে দেখবেন পেছন দিক থেকে দাদারা নাড়াচাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝে ফেলছেন? যারা বোঝার অলরেডি বুঝে গেছেন। সম্মানিত হাজিরিন, এই আবুল আহাব খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আবুল আহাব জান্নাতে গেল না জাহান্নামে? কোনো সন্দেহ আছে? তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন কে? অতি শীঘ্রই আমি আবুল আহাবকে জাহান্নামে নিক্ষেপ করব। সাইয়াসলা নারং যাতা লাহাব, নিক্ষেপ করেছি আমি, অলরেডি করব। অলরেডি বোঝা যাচ্ছে আবুল আহাব রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু ঈমান না আনার কারণে, আল্লাহ রসুলের প্রতি আদর্শ আনায়ন না করার কারণে সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা?